আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচির ভর্তা আমরা সবাই পছন্দ করি, কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটা আজকে আমি একটু অন্যভাবে করব। আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই ভর্তাটা যদি একবার খান তাহলে কিন্তু বারবারই খেতে মন যাবে। এখানে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। যতটা পারবেন ততটাই কিন্তু নরম করে সিদ্ধ করে নেবেন। এখন এই বিচিগুলো থেকে আমি এই খোসাটা ফেলে দেব, লাল চোচাটা ফেলে দিব। আমার বিচির চোচাগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কি কি দিয়ে ভর্তা করব সেটাই। এখানে আমি একটা সিদ্ধ ডিম, দুটো লেবু, শুকনো মরিচ, কিন্তু লেবু আমি এতটা ব্যবহার করব না। এই উপকরণগুলো দিয়েই এই ভর্তাটা হবে, আর এটা খেতে হবে অসম্ভব মজাদার। ডিমটা আমি এরকম গ্রেট করে নিয়েছি, শুকনো মরিচগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি, লেবু। আমি এখন কাঁঠালের বিচিটা ভালোভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক নরম করে কিন্তু এটা আমি সিদ্ধ করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলি, সমস্ত বিচিগুলি একদম হাত দিয়ে ম্যাশ হয়ে গেছে। এর সাথে একটা ডিমও কিন্তু গ্রেট করে রাখবেন এইভাবে। মরিচ যে যতটুকু পছন্দ করেন ততটুকুই দেবেন। এই ভর্তার সাথে কিন্তু আরও দুটো উপকরণ মেশাবো, সেটা আপনারা পছন্দ করলে দিতেও পারেন, কিন্তু দিলে বেশি ভালো লাগে খেতে। আমি এখানে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো, এই যে একটু টেলে নেওয়া ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু সরিষা বাটা, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে কষলে নেব। ডিমটাও আমি মিশিয়ে ফেলবো। আর একদম শেষে আমি লেবুটা দিয়ে দেব। টক যে যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন। বাস, আমার ভর্তা কিন্তু রেডি। এখন আমি এটা হাত দিয়ে একটু মেখে নেব। এরকম একটা ভর্তা থাকলে কিন্তু ভাত খেতে আর কিছুই লাগে না। এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা লাগে, একবার হলেও কিন্তু টেস্ট করবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী যে কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে।